উপকূল ছাপিয়ে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এখন সারা দেশে। ঝড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টিতে বিপাকে সবাই। খুলনার কয়রা, দাকব, পাইকগাছায় প্লাবিত নিম্নাঞ্চল। এছাড়াও বাঁধ ভেঙে গেছে। অতিবৃষ্টিতে ব্যাহত যোগাযোগ ব্যবস্থাও। বাগেরহাটের বেমরতা ইউনিয়নে লোকালয়ে ঢুকেছে পানি। পশুর নদীর পানি বেড়ে মোংলার চিলা ও চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কানাইমারি গ্রামসহ মোট 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মাছটাক সব বেরোয় গেছে, কোনো জায়গায় কোনো মাছটাক কিছুই নাই। যে ওভারফ্লো জোয়ারটা হয়েছে এটাই আসলে মানুষের জন্য একটা দুর্ভাগ্যের কারণ হয়ে গেছে। বেড়িবাঁধ ভাঙিয়ে আমাদের এই রাস্তা দেড়াতে উঁচু করে পানি এসে আমাদের এখানে তলায় গেছে। সাতক্ষীরার শ্যামনগরে ঝড়ে গাছ পড়ে ব্যাহত হয় বংশীপুরের মোড় থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। নদীর জোয়ারের পানিতে প্লাবিত বরগুনার আমতলী উপজেলার বেশ কিছু গ্রাম। ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীর পানি বেড়েছে। জোয়ারের পানি 6 থেকে 7 ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে প্লাবিত চরফ্যাশন ও মনপুরার কয়েকটি ইউনিয়ন সহ 30টি গ্রাম। নোয়াখালীর নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় তলিয়েছে বেশ কিছু গ্রাম। নৌকাদন বন্ধ, তারপর দোকানপাটগুলো নদী ভাঙার কারণে সরে দায়ী হইতেছে না, অনেক ঘর বাসি চলে গেছে। আমরা আসছিলাম নামাতা ছিলাম পরবর্তী দেবানির বাড়ির লগে, তখন আমরা উপরে চলে এসেছি থানে। ওইটা থান ন অস্থায়ী জোয়ার যেটা বেড়ির বাইরে যারা আছে এদের গড়বিড়ার উপরে পানি উঠছে। অনেকের আমরা আশ্রয়কেন্দ্র যেখানে আনি রাখছি চেয়ারম্যান গার্ডের এই সেন্টারে আছে। উপকূল ছাড়াও সারা দেশে ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পাবনায় ঝড়ো বাতাসে গাছ উপড়ে সড়কে পড়ে ব্যাহত হয় যান চলাচল। ভারী বর্ষণে বরিশাল এবং চট্টগ্রাম নগরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সানজিদা শান্তা, চ্যানেল 24।